বড় আয়োজন করে রান্না করা হচ্ছে গরুর মাংস, আর এই মাংস খাওয়ানো হবে একেবারে বিনামূল্যে, তাও আবার কোনো প্লেটে নয়, পদ্মপাতার উপরে। আর এই খাবারের আয়োজনের জন্য রীতিমতো বিলে নেমে সংগ্রহ করা হচ্ছে বড় বড় পদ্মপাতা। নিয়ম করে প্রতি মাসের শেষ শুক্রবার অসহায় দরিদ্রদের জন্য বিয়ে বাড়ির মতো বড় আয়োজনে রান্না করে খাইয়ে থাকেন নওগাঁর তরুণ সমাজসেবক রাসেল মাহমুদ। মনে হলো যে ধামহাটকে ভিক্ষুক মুক্ত করবো। ভাবলাম যে ভিক্ষুক মুক্ত করতে হলে তো বললে আমার কথা শুনবে না, এই জন্য তাদেরকে প্রতি মাসের শেষ শুক্রবারে একটা মিলন মেলার মতো সবাইকে ডাকে খাওয়ানো হয়। নওগাঁর দামুরহাটের আলমপুর ইউনিয়নের শিববাটি গ্রামের বাসিন্দা রাসেল মাহমুদ পেশায় মাদ্রাসার অফিস সহকারী হলেও নিজ উদ্যোগে করে যাচ্ছেন সমাজসেবকমূলক কাজ। সমাজে হতদরিদ্র ও ভিক্ষুক মানুষদের ভালো খাবার খাওয়াতে তিনি নিজ বাড়িতেই প্রতি মাসে বড় পরিসরে রান্নার আয়োজন করেন। শুধু তাই নয়, স্বাবলম্বী হওয়ার জন্য ইতোমধ্যে গ্রামের কয়েকজন দরিদ্রদের দিয়েছেন ছাগল এবং কাউকে কাউকে করে দিচ্ছেন মাসিক বাজার। শুরুতে নানা সমালোচনা ও বাধার মুখে পড়লেও থেমে যাননি রাসেল। এখন সেই উদ্যোগের পরিধি বেড়েছে কয়েক গুণ এবং তার সঙ্গে যোগ দিয়েছেন অনেক স্বেচ্ছাসেবী মানুষ। 2018 সালে যখন সংগঠনটা শুরু করা হয়, নিজের ভিতরে লোকজন অনেক বাধা প্রদান করে এবং এলাকার কিছু লোক বাধা প্রদান করে। পর্যায়ক্রমে আস্তে আস্তে কাজের যখন গতি বাড়ে যায়, আরও বিভিন্ন লোকজন আমাকে উৎসাহ দেয়, সহযোগিতা করে। আস্তে আস্তে আমাকে কাজ করার আরও উৎসাহ আমার মধ্যে জাগে। তারপরে কাজের গতি এখন অনেকটা ভালো, আর যারা বাধা দিত তারাও এখন আমাদের সাপোর্ট দিচ্ছে। ইতিমধ্যে 16 জনকে ছাগল দিয়েছি এবং পর্যায়ক্রমে সবাইকেই দিব। আর আমরা 8 জন ব্যক্তিকে প্রতি মাসে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়, যা লাগবে এক মাসে একটা বাড়ি চলার মতো। একবেলার পরিপূর্ণ আহার পেয়ে আনন্দে চোখ ভিজে যায় ছিন্নমূল মানুষের। পেট ভরে খাবার খেয়ে সন্তুষ্টি হয়ে কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন। আমরা ভালো মন্দ খেতে পাই না, এই জন্য রাসেল ভাই বলে দিয়েছে প্রত্যেক মাসে ভালো মন্দ খাওয়ায়। প্রত্যেক মাসে মাসে যথেষ্ট ভাবে আমাকে খাদ্য খিলায়। সুন্দর ব্যবহার, ছাগল টাগল দিচ্ছে আর কি। ডিম খিলায়, এখন মাছ খিলায়, এখন মাছ গোস্ত খিলায়, ইয়া করে খিলায়। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, আনন্দ করে ছেলেরা খুশি মানে খিলালো। ছেলে আল্লাহ বেঁচে তুক বেঁচে থাক, খায় দাঁড়িয়ে দেখ, আরো যেন খিলবা পারে সবাইকে। মূলত 2018 সালে রাসেলের হাত ধরে যাত্রা শুরু মানব সেবা সংগঠনের। ঈদে এতিমদের নতুন পোশাক, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা, বৃক্ষরোপণ, গৃহিণীদের ঘর নির্মাণ, এসব অসংখ্য মানবিক কাজের মাধ্যমে নওগাঁ জুড়ে ছড়িয়ে পড়েছে মানব সেবার আলো। আগে ছেলের কাজ নিয়ে সমাজের মানুষের হাজার প্রশ্নের মুখে পড়লেও আজ গর্ভে মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন রাসেলের বাবা আনোয়ার হোসেন। পাশাপাশি স্থানীয়রাও রাসেল এমন মহৎ কাজে অনুপ্রাণিত। মানুষ কয় তোমার ছেলে এইগুলা করতেছে, কি করবে, এত কি করবে, রাজনীতি করবে? না না, কখনো রাজনীতি করতে হবে না। তো এইগুলা অনেক সময় অনেক বাধা বিঘ্ন কথা আসে, আমাকেও শুনতে শুনতে খারাপ লাগে। আমিও তাকে ধমক দিই যে এইগুলা ছেড়ে দাও। অনেক লোক যারা বিরোধিতা করতেছিল এই ফকির মিসকিনের পাশে, তারাও সামনে অগ্রসর হয়ে গেছে এবং দাঁড়াচ্ছে। শুনে আমাকে খুব আসলে ভালো লাগতেছে। আমি যে সমাজসেবা যতটুকু করতে পারি নাই, তার চেয়ে বেশি ছেয়ে করতেছে, পিতা হিসাবে গর্ব।